হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে এসেছি। তো আমরা বেশ কয়েকদিন থেকে দেখছি যে বাংলাদেশ রেলওয়ের একটি নোটিশ জারি করা হয়েছে যে টিকিট যার ভ্রমণ তার, অর্থাৎ যার নামে টিকিট কাটা হবে একমাত্র সেই ভ্রমণ করতে পারবে, এরকম একটা স্লোগান আসছে। তো আমাদেরকে মূলত এনআইডি দিয়ে টিকিটটা ভেরিফাই করে নিতে হয়, বা আইডিটা ভেরিফাই করে আমরা সেই আইডি থেকে টিকিট কাটতে পারি। এবং যাদের বয়স 18-র নিচে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে আইডি ভেরিফাই করব, কারণ তাদের তো এনআইডি যেহেতু হয়নি এখনো। তো যাদের বয়স 18-র নিচে তাদেরকে কিভাবে টিকিট ভেরিফাই করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তাহলে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা আর বরাবরের মতো একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তাহলে চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবারও আমরা ব্রাউজারে চলে আসলাম। তো এখানে আমি একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি। তো প্রথমে আমরা গুগলের সার্চ বারে বাংলাদেশ রেলওয়ে লিখে যদি সার্চ করি, তাহলে বাংলাদেশ রেলওয়ের ই টিকেটিং সার্ভিসের যে অপশন সেখানে চলে আসব। তো এখান থেকে মূলত আমরা বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং সার্ভিস এই অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজে আসবো আমরা। তো এরকম এখান থেকে আমাদের যে নোটিফিকেশনটা আসবে এটাকে এগ্রি করব। তো এখান থেকে আমরা মূলত ট্রেন সার্চ করে দেখতে পারবো এবং টিকিটগুলো এখান থেকে সার্চ করে দেখতে পারবো। তো যেহেতু আমরা 18 বছরের নিচে যারা আছে তারা কিভাবে নিবন্ধন করবে এবং কিভাবে তাদের আইডি ভেরিফাই করবে সে সম্পর্কিত কথাটি বলবো। তো সেই কাজটি করার জন্য প্রথমে আমরা এই রেজিস্টার অপশনে একটা ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর যে এখানে বলছে প্লিজ ভেরিফাই ইওর এনআইডি, যদি এনআইডি থাকে তাহলে এখানে এনআইডি দিয়ে ভেরিফাই করবেন, সিলেক্ট ডেট দিয়ে ভেরিফাই করবেন। আর যদি 18 বছরের নিচে হয় তাহলে এখানে লেখা আছে যে ইফ ইউ আর আন্ডার 18 years old or a foreign passport holder, you can register with your birth certificate or passport by clicking the submit data button. তো যদি আমাদের 18 বয়সের নিচে হয় তাহলে আমরা এখান থেকে সাবমিট ডাটা অপশনে ক্লিক করে আমরা আইডিটা ভেরিফাই করতে পারবো। তো সেই কাজটি করার জন্য এই সাবমিট ডাটা অপশনে ক্লিক করব। সাবমিট ডাটা অপশনে ক্লিক করার পর এখানে আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে, বিশেষ করে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার। তো এটা আমি পূরণ করছি। তো এখানে প্রথমে আমরা নাম লিখব, নাম লিখলাম। তারপরে এখানে ইমেল যদি দিতে হয় তাহলে আপনারা ইমেলটা দিবেন। তো আমি এখানে ইমেলটা দিলাম। তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন, তো আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিচ্ছি। তারপরে আবারও এখানে কনফার্ম মোবাইল নাম্বারে ক্লিক করব, দিয়ে কনফার্ম করে দিব। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সতর্কতার সহিত এখানে আইডেন্টিফিকেশন টাইপ এই অপশনে সিলেক্ট করব। তো এখান থেকে ফরেন পাসপোর্ট দিয়ে যদি করেন তাহলে সেটা চেক করবেন, আর যদি বার্থ সার্টিফিকেট হয় তাহলে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবে। তারপরে এখানে আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ জন্ম নিবন্ধনের যে নম্বর সেই নম্বরটা এখানে লিখে দিবেন। তো আমি সেই জন্ম নিবন্ধন নম্বরটি এখানে লিখে দিচ্ছি, সেটা লিখে দিলাম। তারপরে এখানে পোস্ট কোড লিখে দিব, তো আপনারা নিজ নিজ পোস্ট কোড লিখে দিবেন। তারপরে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। তো এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ক্যালেন্ডারের একটা মাস আসবে। তো এখান থেকে আপনারা নিজ নিজ মাস সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি মাস সিলেক্ট করলাম প্রথমে, তারপরে এখান থেকে সাল সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সাল সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে ডেট বা যে ডেটে জন্ম সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে অ্যাড্রেস লিখে দিব। তো অ্যাড্রেস আমি লিখে দিচ্ছি। তো এখানে অ্যাড্রেস লিখে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড তৈরি করে দিচ্ছি, যে পাসওয়ার্ডটা আমাদেরকে মনে রাখতে হবে। তো সেটা এখানে এটা লিখে দিচ্ছি। পাসওয়ার্ড লিখে দিলাম, কনফার্ম পাসওয়ার্ড এবং প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে। তারপরে এখান থেকে আমাদেরকে সেই ফাইলটা আপলোড করতে হবে। তো এই চুজ ফাইলে ক্লিক করলে আমরা আমাদের লোকেশনে নিয়ে যাবে। তো সেখানে ক্লিক করছি। তো চুজ ফাইলে ক্লিক করলে যেখানে আমাদের ফাইলটি আছে সেই লোকেশনে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি এখানে সেই ফাইলটা স্ক্যান করে রেখেছি, তো সেটা এখানে আপলোড করলাম। আপলোড করার পরে এই সাইন আপ অপশনে একটা ক্লিক করব। তাহলে সাইন আপ অপশনে ক্লিক করলে মূলত আমাদের নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
এবং এইভাবে মূলত আমরা আমাদের জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবো। আমাদের এখানে সার্ভারের একটু সমস্যা আছে, যার কারণে আমাদের নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন হয়নি। তো আশা করি সার্ভারটা যদি চালু হয় তাহলে এই ধারাবাহিকতা অনুসরণ করে আপনারা নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো নিবন্ধন প্রক্রিয়াটি যদি সম্পন্ন হয় তাহলে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং সেটা কিভাবে ভেরিফাই হবে এবং কিভাবে টিকিটটা কাটতে পারবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্পূর্ণ কাজটি দেখাতে পারলাম না, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আপনারা আমার সাথে থাকবেন, পরবর্তীতে যদি নতুন আপডেট আসে তাহলে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।